এই মোহাম্মদপুর আবার সুখের সম্মানের মোহাম্মদপুর হবে। এই মোহাম্মদপুরে আপনারা জানেন, আমি যতবার আপনাদের সাথে সামনে কথা বলেছি, বড় বড় অভিযান নিয়ে সন্ত্রাসী ধরার পরে, অস্ত্রবাদ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার পরে আমি যে কথাগুলো সবসময় বলি, মোহাম্মদপুরে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং থাকতে পারবে না। আমি জেনেভা ক্যাম্পে অপারেশন করেছি, কিশোর গ্যাং ধরেছি, আমি ওখানে বলেছি জেনেভা ক্যাম্প অপরাধীদের জায়গা না। জেনেভা ক্যাম্পে ভালো মানুষ থাকতে হবে। যদি জেনেভা ক্যাম্পে থাকবা, মাদক বিক্রি করবা, কিশোর গ্যাং সন্ত্রাসী করবা, তুমি জেনেভা ক্যাম্পে থাকতে পারবা না। সন্ত্রাসীদের প্রতি আমাদের জিরো টলারেন্স মেসেজ ক্লিয়ার। মেসেজ ক্লিয়ার। মোহাম্মদপুর, এই যে আমি খুবই আশাবাদী, আপনাদের এই যে এত কনসার্ন, এত সুন্দর সুন্দর পয়েন্ট আপনারা দিয়েছেন। আমি মাননীয় কমিশনার স্যারকে অনুরোধ করব, স্যার আপনি এই এলাকায় বিট পুলিশিং, মহল্লা ভিত্তিক এই কমিউনিটির সহযোগিতা নিয়ে, জনগণের এই কনসার্ন, শ্রদ্ধ জনগণের সাপোর্ট সহযোগিতা নিয়ে বিট পুলিশিং কমিটি করবেন ইনশাল্লাহ। এই কমিটি আমাদের যে কাজ, এই কাজ অর্ধেকের বেশি করে দেবে। আমরা তথ্য পেলে সন্ত্রাসীকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসি। আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা আছে, আমাদের নিজস্ব গোয়েন্দা টিম কাজ করছে। কয়টা লোক খারাপ, একটা সমাজে 100 জনের মধ্যে কয়জন খারাপ? বেশি লোক না। এই যে আপনারা কষ্ট করে কাজ পেলে এখানে এসছেন, আমাদের সহযোগিতা করছেন, তার মানে কাজ অর্ধেক হয়ে গেছে ইনশাল্লাহ। কাজ অর্ধেক হয়ে গেছে। আমরা র্যাব, বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, আপনারা দেখেছেন, আপনারা যখন দেখেছেন, আমরা যখন দেখেছি আপনাদের পেয়েছি, আপনারা যখন দেখেছেন আমরা সবসময় আপনাদের সাথে। বাংলাদেশে 5 আগস্টের পরবর্তীতে, যেহেতু আমরা 5 আগস্ট পরের পরিস্থিতি আমরা উত্তরণ করে আজকের এই ভালো অবস্থানে নিয়ে আসতে পেরেছি, ইনশাআল্লাহ যে কোনো চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা বাহিনী গ্রহণ করতে সক্ষম। আপনাদের এই সহযোগিতার মনোভাব আমি স্যালুট জানাই। এটা অব্যাহত থাকলে সবই সম্ভব। কোনো সন্ত্রাসী, কোনো অপরাধী, কিশোর গ্যাং মোহাম্মদপুরে থাকতে পারবে না। তাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এটাই হলো ফাইনাল মেসেজ। আপনাদের সার্বিক সহযোগিতা পাচ্ছি, ইনশাল্লাহ পাবো। তবে একটা অনুরোধ আমি বলবো, দয়া করে নিজেদের মধ্যে দলাদলি করে ভালো মানুষকে, ভালো মানুষ সম্পর্কে রং তথ্য কাউকে দিবেন না। যিনি অপরাধী তার তথ্যটা দয়া করে দেন। আপনার তথ্য পাওয়ার পরে আমিও যাচাই করি, বাংলাদেশ পুলিশ যাচাই করে, ঊর্ধ্বতন অফিস যারা অপারেশন করার আগে ডিবি যাচাই করে, সকল গোয়েন্দা সংস্থা যাচাই করে। আপনি যদি একটা রং তথ্য দিয়ে কোনো আইনশৃঙ্খলার কোনো সদস্যকে যদি বিভ্রান্ত করেন, তাহলে আপনার গ্রহণযোগ্যতা আপনি নষ্ট করে ফেলবেন, ঠিক কিনা? দয়া করে, এটা একটা ইমানি দায়িত্ব। আপনি আইনশৃঙ্খলা বাহিনীকে একটা অপরাধী সম্পর্কে তথ্য দিচ্ছেন, তার মানে কি? আপনি ইমানি দায়িত্ব পালন করতেছেন, সমাজের 10 জনের উপকার করতেছেন। এই উপকারের মধ্যে আপনি কেন খুঁত রাখবেন? এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা চানা দিলে এটা দুধ থাকে? ভালো কাজ সবসময় 100% ভালো হওয়া উচিত, তাই না? সো এই প্রত্যাশা থাকবে। আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আজকের এই অনুষ্ঠান যারা মোহাম্মদপুর থানা আয়োজন করছে, এবং আমাদের মান্যবর শ্রদ্ধেয় কমিশনার স্যার এখানে মূল্যবান সময় দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন। আপনারা বিভিন্ন গঠনমূলক প্রশ্ন করে, পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন।